আপনার ডাটা যদি রেডি থাকে, আপনি যদি খুব আপনার তাড়া থাকে যে আপনি এই মুহূর্তে আপনাকে একটা চার্ট তৈরি করে প্রেজেন্ট করতে হবে, তবে সেটার ক্ষেত্রে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে আপনি কীভাবে চার্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আপনাকে জাস্ট যেটা করতে হবে, জাস্ট ডাটাটা সিলেক্ট করতে হবে, যতটুকু এরিয়া আপনি চার্ট করতে চান। ডাটাটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে জাস্ট আমাকে F11 প্রেস করতে হবে, করলেই আমার চার্ট রেডি। এবং এই চার্টটা সেপারেট একটা এখানে যে শিট দেখতে পাচ্ছেন, এই শিটে এই চার্টটা তৈরি হয়ে যাবে। কিন্তু দেখেন আমি কিন্তু অ্যাকচুয়ালি চার্ট চয়েস, যেই চার্ট চয়েস নাম শিট 2, যেটা এই শিট 2 এর ভিতরে অ্যাকচুয়ালি আমার এটা তৈরি করা হয়েছে। কিন্তু আমার এইটা চার্ট 2 যেটা এখানে ডিফল্ট নতুন আরেকটা ওয়ার্ক যে শিট যেটা সেটা তৈরি হয়ে এটার ভিতরে চার্টটা পেস্ট হয়েছে। তো আমি চাইলে এই চার্টটাকে আমি মুভ করে এই শিট 2 এর ভিতরে নিতে পারি, অথবা আমি চাইলে এখানে রাখতে পারি, যেটা আমার জন্য প্রেফারেবল। এবং চার্টটা মুভ করতে গেলে এখানে ডানে মুভ চার্ট যেটা আছে, এই মুভ চার্টে যে এখানে অবজেক্ট ইন, এখানে শিট 2 দিয়ে আমি ওকে দিলে চার্টটা মুভ হয়ে শিটের ভিতরে চলে আসবে এবং এখান থেকে চার্টটা সরে যাবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন একটা ওয়ে আপনাদেরকে বললাম যে F11 প্রেস করে, আরেকটা ওয়ে হলো এটা সিলেক্ট করে Alt F11 আমি প্রেস করলে সরাসরি একটা চার্ট তৈরি হবে। শুধু ওটার সাথে এটার পার্থক্য হলো ওইটা আলাদা একটা শিটে তৈরি হয়েছিল, এটা ওই শিটের ভিতরেই যেখানে আমার ডাটা থাকবে সেই ডাটা শিটের ভিতরেই এখানে চার্টটা তৈরি হয়ে যাবে। এই দুইভাবে আপনি সবচেয়ে কুইকেস্ট ওয়েতে ডাটা সিলেক্ট করে আপনি মুহূর্তের ভিতরে চার্ট তৈরি করে ফেলতে পারবেন।